নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হাওড়ার রামরাজাতলা তোমাদের রাম ঠাকুর দর্শন করাবো বলে। বজরংবলী দর্শন করে মূল মন্দিরে প্রবেশ করলাম। মূল মন্দিরে প্রবেশ করেই সবুজ রঙের গোঁফওয়ালা রাম ঠাকুরের দর্শন পেলাম। রাম সীতার এক পাশে ভগবান শিব ও আর এক পাশে লক্ষ্মণ অধিষ্ঠান করছে। এছাড়াও অনেক মূর্তি রয়েছে এখানে। এখন পুজো চলছে। নিষ্ঠা ভরে অনেকেই পুজো দিচ্ছেন এখানে। রামরাজাতলা স্টেশন থেকে হেঁটেই তোমরা চলে আসতে পারো এই মন্দিরে। শ্রাবণ মাস পর্যন্ত ঠাকুর থাকবে বেদিতে। পুজো শুরু হয় রামনবমীতে। রামের কথা আসলেই আমাদের অযোধ্যার কথা মনে পড়ে, কিন্তু এখানে পুজো হচ্ছে 300 বছরেরও বেশি সময় ধরে। রাম ঠাকুরের কাঠামোটি খুব সুন্দর লাগছিল। নাট মন্দিরটিও বিশাল বড়। এবারে লক্ষ্মী নারায়ণ দর্শন করে একটা টোটো করে চলে এলাম সমীচণ্ডী মায়ের মন্দিরে। এই পুজোটিও অনেক পুরনো। এই কাঠামোটিও অনেক বড়। মায়ের মূর্তিটি খুব সুন্দর। মায়ের এক পাশে শিব ও আর এক পাশে দেবরাজ ইন্দ্র। প্রতিমাটি খুব বড়। কাঠামোর ওপরে গণেশ ও মা জগদ্ধাত্রী বর্তমান। কাঠামোর নিচের দিকে ব্রহ্মা ও বিষ্ণু বর্তমান। এছাড়াও জয়া ও বিজয়াও আছে। মায়ের হাতে পান পাত্র বর্তমান। শোনা যায় পাঞ্চাশীরা এই পুজোর প্রচলন করেছিল। খুব নিষ্ঠার সাথে এই পুজো হয়ে আসছে। এখানেও মন্দিরের কম্পাউন্ডটি অনেক বড়। মন্দিরের সামনেটা বড় গ্রিল দিয়ে আটকানো আছে। সমীচণ্ডী মাকেও শ্রাবণ মাসে বিসর্জনে নিয়ে যাওয়া হয়। এবার আমি হাঁটাপথে দাসনগর রেল স্টেশনের দিকে রওনা হলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।